আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। ওয়াসার 2500 আউটসোর্সিং কর্মী কিন্তু স্থায়ী হচ্ছে বা রাজস্বকরণ করা হচ্ছে। সেই বিষয় নিয়ে আজকে কিন্তু কথা বলবো যে আউটসোর্সিং যারা আরো বিভিন্ন দপ্তরে যারা চাকরি করতেছে তাদের আসলে আউটসোর্সিং যারা করতেছে তাদেরকে স্থায়ীকরণ করা হবে কিনা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিভিন্ন ধরনের তথ্য থাকবে, আউটসোর্সিং চাকরি সংক্রান্ত তথ্য এবং যে স্থায়ী হচ্ছে ওয়াসার 2500 আউটসোর্সিং কর্মী সেই বিষয় নিয়েও কথা বলবো। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করবেন। আজকের খবর এটা, ঢাকা ওয়াসার বিভিন্ন বিভাগ ও বিভিন্ন পদের কর্মরত অন্তত 2500 জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছে। মানে ঢাকা ওয়াসায় যে বিভিন্ন দপ্তর, এখানে কিন্তু এক দপ্তরের কথা বলেন না, যে বিভিন্ন দপ্তরের আউটসোর্সিং কর্মরত আছে ওই লোক 2500 জন, মানে 2500 জন। তাদের চাকরি সুরক্ষার বয়স শিথিল করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য অনুরোধে জানিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের যেন করা হয়, স্থায়ী করা হয়, তাদের চাকরি এবং তাদের বয়স কমিয়ে সুরক্ষিত করার জন্য তাদের কিন্তু চিঠি দিয়েছে যে তাদের যে প্রতিষ্ঠান যে রয়েছে ওয়াসা, কিন্তু তাদের চাকরি যেন স্থায়ীকরণ করায় তার জন্য কিন্তু চিঠি পাঠিয়েছে। আন্দোলনের মুখে আউটসোর্সিং কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য স্থায়ী করতে স্থানীয় সরকার বিভাগে সাম্প্রতিক চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা। মানে তাদের যেন চাকরিটা স্থায়ীকরণ করা হয় তার জন্য কিন্তু এই যে চিঠি পাঠিয়েছে ঢাকা ওয়াসা, কিন্তু চিঠি পাঠিয়েছে সংস্থা যে যে ঢাকা যে ওয়াসা রয়েছে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ.কে.এম. শাহিদ উদ্দিন স্থানীয় সরকার বিভাগের উপসচিব 5/2 এই চিঠি দেন বলে এক সূত্রে জানিয়েছে ওয়াসা। মানে তাদের যে যারা 2500 লোক যে অস্থায়ী ভিত্তিতে আছে, মানে আউটসোর্সিং ভিত্তি অস্থায়ীতে, তাদের স্থায়ীকরণের জন্য যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব বরাবর কিন্তু চিঠি প্রেরণ করা হয়েছে সূত্রে জানিয়েছে ওয়াসা। স্থানীয় সরকার বিভাগের কাছে দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা ওয়াসার আউটসোর্সিং এর যোগদানের পর অনেকেই চাকরির বয়স শেষ হয়ে গেছে। মানে ঢাকা যে ওয়াসার যে চাকরিতে যারা ঢুকছে তারা যোগদানের পর কিন্তু অনেকেরই বয়স কিন্তু শেষ হয়ে গেছে। এছাড়াও প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবার পরিজন নিয়ে সামান্য বেতনে পরিবার চালাতে সক্ষম নয় বিধায় মানবিক দিক বিবেচনা করে তাদের চাকরি স্থায়ী খাতে স্থানান্তর করা প্রয়োজন। এখানে কি লেখছে একটু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠিতে বলা হয়েছে ঢাকা ওয়াসা আউটসোর্সিং যোগদানের পর অনেকে চাকরির বয়স শেষ হয়ে গেছে। এছাড়াও প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং পরিবার পরিজনকে নিয়ে সামান্য বেতনে পরিবার পরিচালনা করতে সক্ষম নয়। মানে অনেকের কিন্তু এখানে যোগদানের পর অনেকে বয়স শেষ হয়ে গেছে এবং তারা যে বেতন পাচ্ছে সেটা নিয়ে কিন্তু বর্তমানে পরিবার পরিজন নিয়ে কিন্তু চলা সম্ভব না। তাই তাদের চাকরিটা স্থায়ীকরণের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে। এমন অবস্থায় ঢাকা ওয়াসার আউটসোর্সিং বাতিল করে কর্মরত কর্মচারীদের স্ব পদে রাজস্ব খাতে স্থানান্তর সিদ্ধান্তের জন্য অনুরোধ করেছে। মানে বলছে যে যেই পদে আছে সেটা আউটসোর্সিং বাদ দিয়ে তাদেরকে কিন্তু স্ব পদে তাদেরকে স্থায়ীকরণ করার জন্য বলেছে। স্থানীয় সরকার বিভাগ বরাবর চিঠি পাঠানোর আগে ঢাকা ওয়াসার কারণ বাজার ভবনের সামনে নিজেদের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে আউটসোর্সিং কর্মীরা। তাদের যে দাবি দাবা সেটা নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনকারীদের মধ্যে থেকে 5 জন ব্যবস্থাপক পরিচালনার সঙ্গে আলোচনার জন্য ডেকে নেওয়া হয়। পরবর্তীতে ওয়াসার ব্যবস্থাপক পরিচালক বিষয়টি গুরুত্ব অনুধাবন করে স্থানীয় সরকারি বিভাগের কাছে চিঠিটা পাঠায়। সংস্থার ব্যবস্থা পরিচালক প্রকৌশলী এ.কে.এম. শাহিদুদ্দিন এই বিষয়ে সাংবাদিকদের বলেন, কর্মচারীদের তাদের দাবি জানিয়েছে, আমি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে মন্ত্রণালয় অবগত করেছি, বাকিটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মানে বলছে যে তাদের যে দাবি দাবি সেটা কিন্তু মন্ত্রণালয় পাঠিয়েছে, বাকিটা মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে যে কি করবে, তাদের স্থায়ী করবে কিনা, তাদের স্থায়ী করার প্রক্রিয়া কি ধরনের, ধাপে ধাপে কিভাবে করা যায় সেই বিষয় কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকল প্রকার চাকরির খবর পেতে কিন্তু চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজের। আপনাদের যদি কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিষয় জানা থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন।